দেখেন আমাকে কতগুলো মানুল চুং দিছে। এগুলা না কিমচি করলে পরে খুব মজা লাগে, খুব মজা লাগে। আমি অনেকদিন মানুল চুং করি না, এবার কিমচি করবো না। ফ্রি পাইছি তো। 안녕하세요. 우리 이거예요, 우리 거. 이거 우리 거요. 네. 이거 이제 우리 다 নতুন আরেকজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা হলো। তো উনি আমাদেরকে বলতেছিল যে এই যে যে জমিটা এখন এই যে আমাদের আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলো কাটার পরে প্রথমে এখানে আলু গাছ লাগাইতে হবে, তারপরে লাগাইতে হবে তিল গাছ। এই দুইটা ফসল এইখানের এলাকার মানুষদের একেবারে কমন ফসল। ওনার এই জমির পাশে যে সামনে যে আলুর ক্ষেতটা, এটা ওনাদের জমি। এই সামনে যে আলুর গাছগুলো সম্পূর্ণ, তো উনি আমাদেরকে বলল যে জমি এরকম ফেলাই রাখা যাবে না, তাহলে কি ফসল দুইটা নষ্ট হইল, একটা আলুর ফসল আর একটা যে তিলের ফসল। সুতরাং তাড়াতাড়ি করে জমিতে সমস্ত কিছু করে যেন ফসল ফলানো হয়। মানে এই গ্রামের প্রত্যেকটা ব্যক্তিরাই মানে চান যে জমি যেন ফেলানো না থাকে। যদি আপনি ফসল না ফলাইতে পারেন তাও যেন জমিতে আগাছা না হয়। মানে ঠিক এইভাবে তারা সুন্দরভাবে বুঝায় বুঝায় বলল। আর এখন আমরা এই যে রেডি হইতেছি। আগে অবস্থা দেখেন, আমরা কেটে গ্রামেরই হয়ে গেছি গা, গ্রামের। Now we are village people. হয়ে গেলে মাথায় একটা টুপি পরবো, তাহলে মাথাটা গরম হবে না। এইটা দিয়ে রিবন দিলে হবে কি বুঝছেন, ওই যে ফার্মে চলে যাবে না। হ্যাঁ, আর আমার গ্লাভস আছে, এই যে গ্লাভসটা পকেটে রাখবো, যখনই দরকার হবে গ্লাভসটা পরে নেবো। হ্যাঁ, ওকে, চলেন। আমাকে কি চেনা যায়? হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসছি। এই আমাদের গ্রামের বাড়ির দেখেন গাছ কেমনে বড় হয়েছে। আর আপনাদের দুলাভাই কোথায়? ওই দেখা যায় তাল গাছ। যেহেতু প্রথমবার বহুতবার একবার করে টান দেওয়া মানে চেষ্টা করতেছিল, আর বারবার স্টার্ট নিয়ে আবার বন্ধ হয়ে যাইতেছিল। আমি আবার সামনে এসে কথা বলতেছিলাম, তো পরে যখন আবার এই যে গলায় ঝুলাইতে যায় ঠিক তখন আবার স্টার্টটা বন্ধ হয়ে যায়। তা আমাকে বললো যে আমি যে একটুখানি যেন টেনে দিই। তা আমি আসলে কি টানতে গিয়ে আমি আঙ্গুলে নখে খুব বেশি ব্যথা হয়েছিলাম, যে আমার দ্বারা আর সম্ভব হয় নাই। তখন আপনাদের দুলাভাই একা একাই সব কিছু করলো এবং আমার খুব কষ্ট লাগতেছিল যে বেচারা এত মানে আমার খুশির জন্য যে গ্রামের জমিতে কোনো কিছু লাগানো বা ই করা সম্পূর্ণ আমার জন্য এই কষ্টগুলো করতেছে। যে আমরা যাদের কাছ থেকে এই যে এটা ধার নিছিলাম, তিনি এসেও আবার দেখতেছেন যে ঠিক মতো কাটতে পারতেছে কিনা। এমন একটা অবস্থা, এই প্রথম তো ওকে মানে ট্রাই করতেছে। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরে খুব ভালো লাগতেছিল এবং খুব মজা করে কাটতেছিল। কিন্তু লাস্টের দিকে যখন বুঝতে পারতেছিল ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাইয়া আমি জমি পরিষ্কার করব। আর এই পরিষ্কার করতে গিয়ে আমি একটা পেঁয়াজের মাথা কেটে ফেলছি। আর এইখানে আমাদের লাউ গাছ তো না, কুমড়া গাছের চারাগুলো খুব সুন্দর হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এবং আমি এই পাশ থেকে আগাছাগুলো একেবারে একটু তুলে দিচ্ছিলাম। আর এই কেচিগুলো আমরা কিনছি কোরিয়ার, যেখানে সুপার মার্ট আছে, শপ আছে এক ধরনের, যেখানে শুধুমাত্র এই ইনস্ট্রুমেন্ট বা এই সরঞ্জামগুলোই বিক্রি করে। যেখানে ধরেন এই যে লোহা লক্কর, জমির কাজ, শাপল, কোদাল, কাঁচি, কেচি, মানে যা যা দরকার হয় গ্রামের জমিতে কাজ করার জন্য, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি। অনেকটা আমাদের দেশের মতো, কিন্তু আমাদের দেশের স্টাইল ঢাল্লা মানে হচ্ছে ডিফারেন্ট। আমি প্রথম দিকে বা শেষের দিকে সুবিধা করতে পারতেছিলাম না, কারণ আমাদের দেশের কেচি বা কাঁচি আছে না, ওই ধরনের কাইচ্চা না কি যেন বলে না, ওই যে যেগুলো দিয়ে আমাদের দেশের ওই যে নাড়ু বা নাড়া কাটে, বা ওই যে ধানের কাটে, ঠিক ওইটা দিয়ে আমি বেশ কয়েকবার কাজ করছি। কারণ যেহেতু আমাদের বাড়ি পরে গ্রামের দিকে গেছিলো এবং ওইগুলো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে গ্রামের দিকে।
আর এইটা একটু ডিফারেন্ট, আমার একটু কষ্ট হচ্ছিল যে অভ্যাস করতে বা একটু ধরতে, কারণ প্রথমবার যেহেতু আমি কাজ করতেছিলাম এটা দিয়ে। এইরকম দুইটা কিনছি, একটা ছোট আর একটা বড়, আমার জন্য একটা, আপনাদের দুলাভাইয়ের জন্য একটা। তা আমি এই পর্যন্ত কাটার পর এখন চিন্তা করলাম আসেন আর একটুখানি ক্যামেরাটা ঘুরাই দিই। মানে ওই যে সবার ধরেন তো ক্যামেরাম্যান আলাদা থাকে, আমাদের তো আর ক্যামেরাম্যান নাই, নিজেদের ভিডিও নিজেরাই করি। তাই পিছনের ভিউটা দেখেন, আমি জাস্ট ভিউয়ের জন্য পাগল এই জায়গাটার। মানে কি বলবো, জাস্ট অপূর্ব সুন্দর। এইভাবে ঘাস কাটা বা এই করা দেখেন, পিছনে শুধু তাকাবেন। আর এই যে আমরা যে কাজ করতেছি বা এই ধরনের কাজ করা, এটা না জাস্ট আমার মনে আছে আমাকে না, আমি পিছনের ভিউগুলোই আপনাদেরকে শেয়ার করতেছি। এবং জায়গাটা যে এত সুন্দর, এত মনোরম পরিবেশ, মানে পাগল হয়ে যাওয়ার মতো একেবারে, যেটা বলে মানুষজন অনেক সুন্দর কিছু দেখলে যেমন খুব ভালো লাগে, সেই রকম কী পরিমাণে আগাছা হয়েছে, বড় বড় দেখেন। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। আর ভেতরে কিন্তু বেশ কিছু পোকাও ছিল। আমরা পোকা কত রকমের ভয় পাই, কিন্তু দেখেন আমি এখান থেকে খুব সাবধানে আমি ধরতেছিলাম যে এই কেচি বা কী যেন একটা বলে, এটার কাঁচি খুব সম্ভবত কাঁচি, হ্যাঁ, এই কাঁচিটা ধরা যেন সাবধানে আমি ধরি বা কোনো সমস্যা যেন না হয়। মানে আমি ওই ধরনের খুব করতেছিলাম যে যেন আবার হাসপাতালে যাইতে না হয়। আর আপনাদের দুলাভাইকে একটু একটু দেখাচ্ছিলাম যে খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে একেবারে পরিষ্কার করতেছে, কাটতেছে। কিন্তু পরে সত্যি ওর অনেক কষ্ট হয়েছে, ব্যথাও হয়ে গেছিলো এক সাইড। মানে তারপরে হাত আর নাড়াইতে পারতেছিল না, খাবার খাইতে পারতেছিল না, খাবার ধরতেও পারতেছিল না, শুধু হাত কাঁপতেছিল। তারপর আমরা যখন বাড়ির দিকে পরে সন্ধ্যাবেলা রওনা দিছিলাম, তখন তো অন্যরকম ছিল অবস্থা। এখন কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই বলবেন, রসুন গাছ এইরকম কেটে ভেতরের অংশ বের করে খাওয়া হয়। মানে ভেতরের একটা শক্ত লম্বা একটা ডাঁটের মতো থাকে, সেটা কোরিয়ানরা খায়। ওইটা কি বাংলাদেশে কেউ খায় নাকি ফেলে দেয়? অনেকে বলছে যে আমাদের এই জমিতে যদি ওষুধ দিয়ে দেয় কত টাকা নিবে, মানে কোরিয়ান ওন কত নেবে, তা বলছে 50,000 ওন নেবে। 50,000 আমাদের দেশে অনেক আসে। আমি এই পেজ থেকে ভিডিও করতে করতে ওই পেজ থেকে আপনাদের দুলাভাই টাকাটা দিয়ে দিছে। তো টাকা দেওয়ার পরে আমরা দুইজনেই করলাম যে ওনার তো ফোন নাম্বার নেওয়া হয় নাই। তারপরে আবার আমি গিয়ে ওনার ফোন নাম্বার নিয়ে আসলাম। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যদি কেউ জেনে থাকেন যে রসুনের ভেতরে যে শক্ত একটা ডাঁট থাকে, ওই ডাঁটটা আমাদের দেশে খাওয়া হয় কিনা, ভাজা বা ধরেন ঝোল বা কোনো কিছু খাওয়া হয় কিনা। ওইটা কিন্তু একটু ধাস লাগে। কোরিয়াতে কিমচি তৈরি করা হয় এবং খুবই মজা লাগে ওই কিমচিটা খাইতে, যেটা আমি আগে অনেক বেশি তৈরি করতাম, এখন অনেক দিন করি না। আসলে আমি যখন কোম্পানিতে জব করতাম তখন আমি নানান ধরনের কিমচি একটু বেশি করতাম, কারণ খাওয়াটা একটু বেশি হইতো। আর এখন আমি জব করি না, এখন আমি কি করি, দেশের খাবার দুই একটা বেশি রান্না করি, কোরিয়ান খাবার একটু মানে স্যুপ একটা করি বা অন্য কোনো একটা জায়গাটাতে আসলে সবাই পাহাড়ের প্রেমে পড়বে। আজকের ভিডিও যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো গ্রামের ভ্লগ।